আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেন যে ভাই, আপনি তো লাইভ টিভির বিজনেস করতেছেন, আমরাও কি আপনার মতো লাইভ টিভির বিজনেস করতে পারবো? আমরা তো স্টুডেন্ট, তো এই অবস্থায় আমার পড়াশোনার পাশাপাশি অল্প কিছু টাকা ইনভেস্ট করে কি বিজনেস করতে পারবো? তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। সবাইকে তো আর মোবাইলে এইভাবে বোঝানো সম্ভব হয় না, তো তার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। আপনারা যারা আমাদের মতো লাইভ টিভির বিজনেস করবেন, অর্থাৎ আমরা যে ডিশ ভিত্তিক যে আপনার বিজনেসটা করি, অর্থাৎ আমাদের সাবস্ক্রিপশন বিজনেস, এই বিজনেসে কাস্টমার সব ধরনের লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। তো আপনারা জানেন যে সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে এবং এখন বর্তমান আইপিএল চলতেছে। তো এই সময়ে মোটামুটি ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ, এশিয়া কাপ, এই সময়গুলোতে প্রচুর এই লাইভ টিভি বিজনেসের এটা সার্ভিসটা মানুষ আগ্রহ করে। তো আপনারা যারা এটা বিজনেস করবেন, সর্বনিম্ন আপনারা ১,০০০ টাকা ইনভেস্ট করে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন। এবং আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা এই ১,০০০ টাকা বিজনেস আপনারা স্টার্ট করে কত টাকা ইনকাম করতে পারবেন, আর আপনারা কিভাবে সার্ভিসটা কাস্টমার দিবেন, কিভাবে কাস্টমার পাবেন, এইটা একবারে টোটাল সব বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। আপনারা যারা এই ভিডিওটা মানে যারা বিজনেস করবেন, তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, 20 মিনিট বা তার একটু বেশি বা কম হতে পারে। তো আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত সব কিছু আমি বুঝিয়ে দিব। আপনারা যারা প্রাথমিক অবস্থায় বিজনেস করতে চান, অর্থাৎ আমরা কিছু রেসেলার খুঁজতেছি, এবং আপনারা যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে আমাদের লাইভ টিভির বিজনেস করতে পারবেন। তো কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো আমাদের এই সিস্টেমটা হলো, আমাদের দেখেন এই একটা অ্যাপস আছে, এই যে এই অ্যাপসটা মাধ্যমে কাস্টমার লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। আপনার কাজ হলো কাস্টমারের কাছে লাইভ টিভি চ্যানেল সাবস্ক্রিপশন সেল করা। এটা আপনি কাস্টমারের কাছে মাসিক ভিত্তিতে আপনি সেল করতে পারেন, বাৎসরিক ভিত্তিতে আপনি সেল করতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন। কাস্টমার এই অ্যাপসের মধ্যে, এই দেখেন এই অ্যাপসের মধ্যে লগ ইন করে লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। এখানে কাস্টমার বাংলাদেশি চ্যানেল বা কলকাতার চ্যানেল বা খেলাধুলার চ্যানেল সবগুলোই দেখতে পারবে। যেমন আমি আপনাদের একটু দেখাই, দেখেন ফার্স্টে আমি এই অ্যাপসের মধ্যে আসার পরে দেখেন এখানে সব ফোল্ডার করে দেওয়া আছে। যেমন এখানে আইপিএল অ্যান্ড পিএসএল 2026, ক্রিকেট লাইভ ইভেন্ট, বা এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান বাংলা, এন্টারটেনমেন্ট। আপনারা যারা মানে এটা ব্যবহার করতেছেন তারা সবাই জানেন। তারপরেও আমি আপনাদের এখানে দেখালাম যারা প্রাথমিক অবস্থায় একবারে শুরুতে, একবারে প্রথমে আপনারা এটা নিয়ে বিজনেস করবেন, তাদের জন্য মূলত আমি এটা এখানে দেখালাম। তো আপনারা কিভাবে বিজনেসটা শুরু করবেন দেখেন। আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আপনাকে একটা অ্যাডমিন প্যানেল বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? দেখেন আমি আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছি। তো অ্যাডমিন প্যানেলটা মূলত কি? অ্যাডমিন প্যানেলটা হলো আপনাকে একটা কন্ট্রোল প্যানেল বানিয়ে দেওয়া হবে। এই কন্ট্রোল প্যানেল দেখেন, এই একটা কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল থেকে আপনি আপনার কাস্টমারদের মান্থলি বা ইয়ারলি আপনি প্যাকেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার কাস্টমারদের প্যাকেজ তৈরি করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আপনিও যে চান, তো আপনি অন্যদের কাছেও আপনি, আমরা যেভাবে আপনাদের রিসেলার বানিয়ে দিই, আপনি চাইলে আপনিও অন্যদের কাছে আপনি প্যানেল বানিয়ে বিক্রি করতে পারবেন। তো দেখেন এখানে আপনি যখন ১,০০০ টাকা ইনভেস্ট করবেন, ১,০০০ টাকা ইনভেস্ট করলে আপনাকে একটা অ্যাডমিন প্যানেল বানিয়ে দেওয়া হবে। এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনাকে এখানে পয়েন্ট দেওয়া হবে। দেখেন এই দেখেন আমার এখানে পয়েন্ট আছে ৯৮,১২২ পয়েন্ট। এখন এই ১ পয়েন্টের মূল্য কত এবং এই পয়েন্টের কাজ কি আমি আপনাদের
একটু বলি। 1 পয়েন্টের মূল্য 20 টাকা, ঠিক আছে? দেখেন 1 পয়েন্টের মূল্য 20 টাকা। সর্বনিম্ন আপনি যখন প্যানেল নিবেন তখন আপনি 50 পয়েন্ট নিতে পারবেন, ঠিক আছে? তো 50 পয়েন্টের দাম দেখেন এখানে 20 টাকা করে হলে 50 পয়েন্টের দাম 1000 টাকা, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমি আপনাদের একটু দেখাই, 20 টাকা করে রেট হলে 50 পয়েন্টের দাম 1000 টাকা। তো যখন আপনি প্যানেল নেবেন সর্বনিম্ন আপনার এখানে আগে আমাদের কোম্পানিতে নিয়ম ছিল এটা আপনি সর্বনিম্ন 100 পয়েন্ট কিনতে পারবেন, কিন্তু কোম্পানি এখন একটা আপডেট আনছে, এটা আপনি সর্বনিম্ন এখন 50 পয়েন্ট নিয়েও আপনি বিজনেস করতে পারবেন। পয়েন্টটা মূলত কি? এই পয়েন্ট দিয়ে 1 পয়েন্ট দিয়ে আপনি একটা ইউজার তৈরি করতে পারবেন। যেমন অনেক কাস্টমার বোঝে না পয়েন্টটা কি, তারপর আমি আপনাদের একটু বলি। ধরেন আপনি আমার থেকে 50 পিস টুপি কিনেছেন, 50 পিস টুপি আপনি কিনেছেন আমার থেকে 20 টাকা করে রেট দিয়ে। এখন 20 টাকা করে রেট দিয়ে আপনি আমার থেকে 50 পিস টুপি কেনার পরে আপনি এই 50 পিস টুপি 50 জনের কাছে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? তো সেম একই ব্যাপার, এই 50টা পয়েন্ট এখানে আপনি সর্বনিম্ন 50 পয়েন্ট কিনতে পারবেন, আর এর উপরে আপনি যত পয়েন্ট কিনবেন তত আপনার রেটটা কমবে, ঠিক আছে? তো সর্বনিম্ন 50 পয়েন্ট, 50 পয়েন্টের দাম 1000 টাকা। তো এটা আপনি 20 টাকা করে কিনে মার্কেটে আপনি 90 টাকা করে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 70 টাকা, যার কাছে আপনি যা বিক্রি করতে পারেন করতে পারবেন। তো এরপরে দেখেন এখানে আমি আপনাদের দেখাই, যখন আপনি 50 পয়েন্ট কিনবেন, 50 পয়েন্ট কেনার পরে আপনি 50টা অ্যাকাউন্ট বানাতে পারবেন, ভিন্ন ভিন্ন 50 জনের কাছে আপনি 50টা অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন। এখন এটা ধরেন আপনার 20 টাকা করে কিনা রেট, এখন আপনি কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করবেন? তো ধরেন আপনার এখানে যদি 20 টাকা করে কিনা রেট থাকে, আপনি বিক্রি করলেন 90 টাকা, আর এখান থেকে আপনি 20 টাকা মাইনাস দিলে আপনার একটা অ্যাকাউন্টে আপনার লাভ থাকতেছে 70 টাকা, ঠিক আছে? তো আমি এক্সাম্পল একটা হিসাব দিই, ধরেন 70 গুণ 50, যদি আপনি আপনার 50 পয়েন্ট কাস্টমারের কাছে 50টা অ্যাকাউন্ট বিক্রি করেন, আপনার এখানে লাভ থাকতেছে 3500 টাকা, ঠিক আছে? তো দেখেন আপনি আপনার কেনা খরচ 1000 টাকা, আর আপনি কাস্টমারের কাছে সেল করতে পারতেছেন এইটা বাদ দিয়েও 3500 টাকা। আমি আরও হিসাবটা ক্লিয়ার করি আপনাদের, দেখেন আমি 20 টাকা করে 50 পয়েন্টের দাম 1000 টাকা, ঠিক আছে? এবার এর সাথে আমি আপনার 1000 টাকার সাথে যদি আমি আরও 3500 টাকা যোগ করি, তাহলে টোটাল হচ্ছে 4500 টাকা, ঠিক আছে? তো এই 4500 টাকা আপনি 1000 টাকা যদি মাইনাস দেন, তাও আপনার 3500 টাকা আপনার লাভ থাকবে যদি আপনি 90 টাকা করে বিক্রি করেন। আর যদি আপনি 100 টাকা করে বিক্রি করেন, দেখেন এখানে আপনার 5000 টাকা লাভ থাকতেছে, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা আপনার এই যেটা 20 টাকা করে কিনা রেট, এটাতে আপনার কতটা চ্যানেল থাকবে, ঠিক আছে? এখানে 20 টাকা করে যেটা আপনার কিনা রেট, সেটা আপনি 270 প্লাস চ্যানেল দেখতে পারবেন, ঠিক আছে? কাস্টমারকে 270 প্লাস চ্যানেল দেখাতে পারবেন। এবং আমাদের ভিন্ন ভিন্ন আরও আপনার প্যানেল আছে, আরেকটা আছে 400 চ্যানেলের, আরেকটা আছে 500 চ্যানেলের, আরেকটা আছে 1000 চ্যানেলের। এখন কাস্টমার সবচেয়ে গুলিয়ে ফেলায়, কাস্টমার ভাবে যে সবগুলোই হয়তো এক রেট, কিন্তু সবগুলোই তো আর এক রেট হয় না, ঠিক আছে? রেট তো ভিন্ন ভিন্ন হয়, বাজারে তো একই জিনিস পাওয়া যায়, 5 রকমের পাওয়া যায়, সবগুলো তো আর এক রেট হয় না, ভিন্ন ভিন্ন রেট হয়। কোনোটাতে চ্যানেল বেশি সেটার রেট বেশি, কোনো প্যানেলে চ্যানেল কম সেটাতে রেট কম। এটা কাস্টমারকে আগে বুঝতে হবে। যারা আপনারা এটা নিয়ে বিজনেস করবেন তাদের এটা প্রাথমিকভাবে আগে বুঝতে হবে যে এখানে আপনার 20 টাকা করে কিনা রেট, আপনাকে প্যানেল বানিয়ে দেওয়া হবে। অনেক কাস্টমার আবার প্রশ্ন করে যে ভাই যখন আপনি প্যানেল বানিয়ে দিবেন, এটা কি আমি নিজে অ্যাকাউন্ট বানাতে পারবো নাকি আপনার থেকে আবার বানিয়ে নিয়ে কাস্টমারকে দিতে হবে? তো তাদের জন্য আমি বলি আপনারা নিজেরাই প্যানেল এখান থেকে বানাতে পারবেন, এখান থেকে আপনি আপনার ইউজার তৈরি করতে পারবেন, আপনি এখান থেকে আপনার কাস্টমারকে মাস সিলেক্ট করে আপনি প্যাকেজ তৈরি করে দিতে পারবেন। যেমন দেখেন এই যে এখানে আমি আপনাদের একটু দেখাই,
দেখেন এই যে একটা অপশন আছে, এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনে এই যে দেখেন এই থ্রি লাইন, এই থ্রি লাইনে আপনারা ক্লিক করে আপনারা মাসিক প্যাকেজ তৈরি করতে পারবেন। যেমন দেখেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে অপশন আসছে, একটা হলো অ্যাড লাইন, একটা হলো জেনারেট ট্রায়াল লাইন, একটা হলো ম্যানেজ লাইন। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি কাউকে ট্রায়াল দিতে চান, কোনো কাস্টমার যদি আপনাকে বলে যে ভাই আমি আপনার সার্ভিসটা নিব, আমি খেলা দেখার জন্য আপনার সার্ভিসটা নিব, তবে আমি আগে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য আমি চালিয়ে দেখতে চাচ্ছি যে আপনাদের সার্ভিসটা কেমন। ঠিক আছে, তো তখন আপনি এই ট্রায়াল লাইনে আসার পরে এখান থেকে আপনি কাস্টমারের নাম বা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে একটা ট্রায়াল তৈরি করবেন। এই ট্রায়াল তৈরি করলে কোম্পানি আপনার থেকে কোনো চার্জ কাটবে না। তো এক্সাম্পল দেখেন, আমি আমার একটা ট্রায়াল আমি তৈরি করি। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখানে একটা, এটা আপনি ধরেন আমি একটা কাস্টমার তৈরি করে দিচ্ছি, তো আপনি এই কাস্টমারের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা নাম্বার দিয়ে তৈরি করে দিবেন, বা আপনি তার নাম দিয়েও তৈরি করে দিতে পারবেন। এখানে ট্রায়ালের ধরন আছে, আপনি কত সময় দিবেন, 1 ঘন্টার আছে, 3 ঘন্টার আছে, 12 ঘন্টার আছে, আপনি কত সময়ের জন্য কাস্টমারকে দিবেন। ঠিক আছে, তো আপনি 3 ঘন্টার জন্য দিতে পারবেন। ঠিক আছে, 1 ঘন্টার জন্য দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু প্যাকেজ কস্ট 0, এখানে কিন্তু কোনো কস্ট কাটতেছে না। ঠিক আছে, তো দেখেন এখানে এটা দেওয়ার পরে এখানে নেক্সট করবেন। এরপরে দেখেন এখানে যে পারচেস একটা অপশন আছে, আমি একটু দেখাই আপনাদের, এই যে এই পারচেস অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে ট্রায়াল প্যাকেজ তৈরি হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু প্যাকেজ পারচেস কিন্তু এখানে 0, এখানে কিন্তু কোনো পয়েন্ট কাটতেছে না। ঠিক আছে, যখন আপনি মান্থলি প্যাকেজ তৈরি করবেন তখন কোম্পানি আপনার থেকে চার্জ কাটবে। ঠিক আছে, যখন আপনি ট্রায়াল প্যাকেজ তৈরি করবেন, ট্রায়াল আপনি লক্ষ ট্রায়াল তৈরি করলেও কোম্পানি আপনার থেকে কোনো চার্জ কাটবে না। ঠিক আছে, তো আমি এখানে পারচেসে ক্লিক করলাম, আমার কিন্তু এখানে অলরেডি একটা প্যাকেজ তৈরি হয়ে গেল ট্রায়াল। ঠিক আছে, এটা আমি দেখালাম ট্রায়াল প্যাকেজ। আপনারা মান্থলি প্যাকেজ কীভাবে তৈরি করবেন, ওই সেম একই নিয়মে আপনারা মান্থলি প্যাকেজ তৈরি করতে পারবেন। যেমন দেখেন এখানে আমি এই থ্রি ডট অপশনে ক্লিক করলাম, এরপরে আমি লাইনে আসার পরে দেখেন এখানে অ্যাড লাইনে আমি ক্লিক করলাম। এই যে প্রথমে দেখেন অ্যাড লাইন, এই অ্যাড লাইনে ক্লিক করলাম, এরপরে সেই দেখেন আগের মতোই এখানে আমার প্যাকেজ তৈরি করার অপশন চলে আসছে। একটা ইউজার নেম দিতে হবে, এরপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড আপনি আপনার কাস্টমারের নাম বা ফোন নাম্বার দিয়ে তৈরি করে দিবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আমি আমার আরেকটা নাম্বার আমি উঠাই। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক আমার এখানে পাসওয়ার্ডটা একটু উঠাই। দেখেন আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড উঠানোর পরে এখানে আমার মাসের ধরন আসছে। দেখেন এখানে প্যাকেজ। ঠিক আছে, এই প্যাকেজে আমি এখান থেকে চাইলে আমি 1 মাস তৈরি করতে পারি, 3 মাস তৈরি করতে পারি, 6 মাস তৈরি করতে পারি, 1 বছর তৈরি করতে পারি। দেখেন আমি যখন 1 মান্থ উঠালাম তখন কিন্তু আমার এখানে প্যাকেজ কস্ট 1 পয়েন্ট চলে আসছে। ঠিক আছে, আমি যখনই এই প্যাকেজটা তৈরি করব এখান থেকে কিন্তু কোম্পানি আমার এই যে এখানে আমার 122 পয়েন্ট আছে ধরেন, এখান থেকে কিন্তু আমার 1 পয়েন্ট কেটে নিয়ে আমার এখানে আপনার 21 পয়েন্ট চলে আসবে। অর্থাৎ আপনার 1 পয়েন্ট কোম্পানি কেটে নেবে, বিনিময় কাস্টমার 1 মাস লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। ঠিক আছে, আবার যখন আপনি এখানে 6 মাস তৈরি করবেন, 6 মাস তৈরি করলে দেখেন এখানে কিন্তু আপনার হিসেবে 6 মাস তৈরি করলে আপনার কোম্পানি কিন্তু আপনার 6 পয়েন্ট চার্জ কাটার কথা, কিন্তু কোম্পানি আপনার থেকে 5 পয়েন্ট কাটবে। ঠিক আছে, অর্থাৎ কোম্পানি আপনাকে 1 পয়েন্ট বোনাস দিবে। এবং নিচে দেখেন কেউ যদি 1 বছরের প্যাকেজ তৈরি করে, অর্থাৎ আপনি কোনো কাস্টমার পাইলেন, সেই কাস্টমার ধরেন আপনাকে আপনি তারে অফার করলেন যে আপনি যদি 1 বছরের প্যাকেজ কিনেন তাহলে আপনার থেকে রেট কম রাখবো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 1 বছরের প্যাকেজ তৈরি করলে হিসেবে 12 পয়েন্ট কাটার কথা আছে প্যাকেজ কস্ট, কিন্তু কোম্পানি আপনার থেকে 10 পয়েন্ট কাটবে। ঠিক আছে, এর 2 পয়েন্ট কোম্পানি আপনার থেকে কম নেবে। এবার দেখেন আপনি যদি আপনার 1 বছরের কোনো একটা কাস্টমার তৈরি করতে চান, আপনার থেকে কিন্তু কোম্পানি চার্জ কাটতেছে 200 টাকা। ঠিক আছে, আর আপনি কাস্টমারের কাছে যদি আপনি কাস্টমারকে যদি বলেন যে 50 টাকা করে
নিব আপনার থেকে রেট, তাইলে আপনার দেখেন 12 মাসের দাম কিন্তু এখানে আপনার 600 টাকা আপনি কাস্টমারের থেকে নিলে 400 টাকা আপনার লাভ থাকতেছে, ঠিক আছে? এই যে দেখেন, অথচ আপনার কিন্তু কেনা খরচ 200 টাকা, আপনি কাস্টমারের কাছে বিক্রি করতেছেন 600 টাকায়। আপনি 500 টাকায় বিক্রি করতে পারেন, 600 টাকায় বিক্রি করতে পারেন, 300 টাকায় বিক্রি করতে পারেন, 200 টাকাও বিক্রি করতে পারেন। আপনার ইচ্ছা, আপনি যেমন রেট কাস্টমারের থেকে নেবেন সেটা তেমন আপনার লাভ থাকবে। মাথায় রাখবেন 20 টাকা করে আপনার কিনা রেট। এখন আপনি 80 টাকা বিক্রি করবেন নাকি 100 টাকা বিক্রি করবেন, এটা এখন তো আপনার বিষয়। আপনি আপনার কাস্টমারের থেকে যেভাবে আপনি নিয়ে পারেন, ঠিক আছে? কাস্টমার তো আর আপনার জানতেছেন না আপনার কত টাকা কিনা রেট। যারা এটা বিজনেস করবেন শুধুমাত্র তাদের জন্য, যারা আবার খুচরা কিনেন 1 মাস আমাদের কাছ থেকে 1 মাস প্যাকেজ নেন, এটা কিন্তু তাদের জন্য না। এখানে যারা আমাদের সাথে বিজনেস করবেন তাদের জন্য। আমাদের একটা টার্গেট আছে, সারা বাংলাদেশে আমাদের 200 রিসেলার প্রয়োজন, ঠিক আছে? তো ইতিমধ্যে আমরা বিজনেস শুরু করে দিয়েছি। আমাদের কাস্টমার প্রায় 15-20 জনের মতো হয়ে গেছে যারা রিসেলার কাজ করতেছে, এবং আমাদের 180 জনের মতো একটা রিসেলার আমাদের দরকার টিম। তো সারা বাংলাদেশে আমাদের সার্ভিস থাকবে, কাস্টমার যে কোনো জায়গা থেকে চাইলে তারা এটা আমাদের সার্ভিস ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো এটা মোটামুটি বেসিক আমি এখান থেকে আপনাদের দেখাইলাম কিভাবে আপনারা প্যাকেজ তৈরি করবেন, কিভাবে আপনারা ট্রায়াল তৈরি করবেন। এরপরে সর্বশেষ আরেকটা কাস্টমার বলে যে ভাই ধরেন আমি এইখানে একটা প্যাকেজ আমি একটা তৈরি করলাম, যেমন একটা ট্রায়াল তৈরি করলাম। তো আমি আপনাদের দেখাই, ধরেন আমি একটা ট্রায়াল তৈরি করলাম, এটা আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে তৈরি করলাম। আমি এখানে ধরেন এখানে তৈরি করলাম, তৈরি করার পরে এবার দেখেন একটা কাস্টমার যখন এটা আপনার ট্রায়াল তৈরি করবে, তৈরি করার পরে কাস্টমারের কাজ কি, তৈরি করার পরে আপনি দেখেন আপনাকে এরকম একটা ইউজার আইডি, পাসওয়ার্ড এবং একটা অ্যাড্রেস দেওয়া হবে। তো এখান থেকে আপনি এডিট অপশনে গিয়ে যেটা আপনি তৈরি করলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি এইখানে বসাবেন ভালোভাবে। বসিয়ে ধরেন এই বান্দা আপনার কাছ থেকে নিছে, এই যে দেখেন আমার এখানে এই যে মাসুদ নামে একটা ফোল্ডার করা আছে, ধরেন একটা কাস্টমার, বা ধরেন একটা কাস্টমার আবু বক্কর নামে। তো এই কাস্টমারটা আপনার থেকে নিছে, তো যে নিবে তাকে আপনি এটা কপি করে দিয়ে দিবেন এবং অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবেন, বলবেন যে ভাই অ্যাপস ইনস্টল করে নেন। অ্যাপস ইনস্টল করার পরে আপনি এই যে অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে লগ ইন করে নিতে বলবেন, ঠিক আছে? আপনাদের একটু দেখাই, এই যে দেখেন এই অ্যাপস দিয়ে কাস্টমারকে লগ ইন করে নিতে বলবেন। এবং কাস্টমার কিভাবে লগ ইন করে, আপনারা যারা সার্ভিস ব্যবহার করতেছেন তারা তো অবশ্যই জানেন যে এখানে আপনার এই অপশনে আসার পরে ধরেন ফার্স্টে আপনার সামনে আপনার এই 2টা অপশন আসবে। এখানে আপনার M3U প্লেলিস্ট আর একটা হলো এক্সট্রিম কোড প্লেলিস্ট। তো এই এক্সট্রিম কোডে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই 4টা অপশন আসবে, এই 4টা অপশনে আপনারা 4টা তথ্য বসিয়ে দিবেন। একটা আপনার প্লেলিস্ট নেম, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, একটা অ্যাড্রেস, এই 4টা তথ্য আসবে। 4টা তথ্য 4টা জায়গায় আপনারা কাস্টমারকে বসিয়ে দিতে বলবেন। অথবা আমাদের এখানে দেখেন আপনার টেলিভিজন অ্যাপসে লগ ইন করার একটা সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন অ্যাপসে কীভাবে লগ ইন করবেন, নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে টেলিভিজন অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করুন। আপনার অ্যাপসটি ওপেন করার পরে ক্রিয়েট প্লেলিস্ট অপশনে ক্লিক করুন। এই দেখেন আমরা একটা সুন্দর করে একটা মেসেজ সাজিয়ে রাখছি, এটা কাস্টমারকে আপনি কপি করে এটা দিয়ে দিবেন। ধরেন এটা আমি কপি করলাম, কপি করার পরে যে কাস্টমারকে আপনি এটা আগে দিয়েছিলেন ওই কাস্টমারের এখানে আপনি লিখে দিবেন যে ভাই আপনি এই নিয়মে এখানে লগ ইন করবেন। এখন ওই কাস্টমারটা পড়ে সে নিজে এটা লগ ইন করে নিতে পারবে, ঠিক আছে? এই যে দেখেন। তো এরপরে যদি কোনো কাস্টমার না বুঝতে পারে তখন তারে আপনি এটা ব্যক্তিগতভাবে আপনি তারা এটা দেখিয়ে দিবেন, এটা বলে দিবেন যে ভাই আপনি এইভাবে করেন, তাহলে আপনি এটা লগ ইন করতে পারবেন। এবং কোনো কাস্টমার যদি আপনি কোনো কাস্টমারকে যদি চান যে এটা আপনি তারা রিনিউ করবেন বা একটা কাস্টমারকে আপনি ডিলিট করবেন, ঠিক আছে? আপনি করতে পারবেন আপনার প্যানেল থেকে। এটা হলো আপনার মূল কন্ট্রোল প্যানেল। এটা হলো আপনার মূল কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি আপনার কাস্টমারকে আপনার মেয়াদ বাড়াতে পারবেন, ডিলিট করতে পারবেন। এরপরে আপনার কাস্টমার
কখন কি চালাচ্ছে সেগুলো সব দেখতে পারবেন। যেমন দেখেন এখানে একটা কলমের মতো একটা আইকন আছে। এই কলমের মতো আইকনে আসবেন, আসার পরে দেখেন আপনার এই কাস্টমারটা 3 ঘন্টা মেয়াদ করে দেওয়া আছে ট্রায়াল। একটা কাস্টমারকে আপনি ট্রায়াল দিলেন, ওই কাস্টমার আপনাকে বলল যে ভাই আমি এটা 1 মাস করতে চাচ্ছি। তখন আপনি এখানে চেঞ্জে আসার পরে আপনার প্যাকেজ কস্ট 1 করে দিয়ে আপনি এই নেক্সট যাওয়ার পরে সাবমিট করে দিলে অটোমেটিক তার এটা 1 মাস মেয়াদ হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু 3 ঘন্টা আছে, যখন আপনি এটা প্যাকেজ তৈরি করে দিবেন অটোমেটিক কিন্তু এটা 1 মাস হয়ে যাবে। আবার যদি আপনি চান যে একটা কাস্টমার আপনি ডিলিট করবেন, যেমন একটা কাস্টমার আপনার টাকা দেয়নি, আমি একটা কাস্টমারটা খুঁজে বের করি। ঠিক আছে, এই সার্চ অপশনে আমি দিলাম, আমি একটু আগে যে ট্রায়ালটা তৈরি করছিলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার এটা চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। কোনো কাস্টমার আপনার টাকা দিল না বা সে আপনার মেসেজে রেসপন্স করলো না, আপনি দেখেন এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই যে দেখেন এই ক্রস চিহ্ন, এখান থেকে আপনি ডিলিট করে দিলে কাস্টমার আর ওখান থেকে ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তো এই হলো বিষয়। এবং আমি আরও পরবর্তী কয়েকটা ধাপে আমি আপনাদের এই ভিডিও করে আমি আপনাদের দিব যে আপনারা কিভাবে কাস্টমার ম্যানেজ করবেন, সেগুলো আমি বলবো। তো যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন, এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা 1000 টাকা ইনভেস্ট করে এখানে কিছু করতে পারবো কিনা। ঠিক আছে, এখানে এই পয়েন্টের কিন্তু কোনো মেয়াদ নেই। ঠিক আছে, 1 মাস বা 2 মাস বা 6 মাস কোনো মেয়াদ নেই। যতদিন আপনি সেল করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার এটা মেয়াদ। এখন আপনি এটা 1 বছরের সেল করতে না পারলেও আপনার এখান থেকে কোম্পানি কেটে নেবে না, এটা এখানেই থেকে যাবে। ঠিক আছে, আপনি 1 বছর পরে চাইলেও আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যারা এটা বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01408226579 এবং আমাদের ফেসবুক পেজ মাসুদ টিভি নেটওয়ার্ক, মাসুদ ডিজিটাল লাইভ টিভি সার্ভিস, এইগুলো আমাদের পেজ। এই পেজে মেসেজ দিবেন, দিলে আমরা আপনাকে আপনার অ্যাডমিন প্যানেল সহ আমরা আপনার একটা সার্ভার রেডি করে দিতে পারবো। ঠিক আছে, এবং আপনারা দেখেন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা কাস্টমার কোথায় পাবো, এই লাইভ টিভি সার্ভিসগুলো আমরা যে দিচ্ছি কাস্টমারকে আমরা কীভাবে জানাবো। কাস্টমারের কাছে আপনারা দেখেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ আছে। দেখেন এখানে এই যে বিভিন্ন গ্রুপে আপনারা এই গ্রুপগুলোতে আপনারা পোস্ট করে আপনারা কাস্টমারকে এটা জানাতে পারেন যে এই কাস্টমারগুলো এইভাবে আমাদের সার্ভিস, আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি। তাহলে কাস্টমারগুলো আপনাদের থেকে নিবে, এবং যে কাস্টমারটা আপনার থেকে একটা প্যাকেজ কিনবে আপনি তার নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। দেখেন এখানে বহুত গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের, এই গ্রুপগুলোতে আপনারা বিক্রি করতে পারেন। অথবা আমাদের যে দেখেন আপনার মেসেঞ্জার, এখানে কিন্তু অনেক গ্রুপ আছে। অনেকেই কেউ দেখেন এখানে ফেসবুক পেজ সেল করতেছে, আবার কেউ এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের সার্ভিস সেল করতেছে। যেমন কেউ এখানে আপনার ফেসবুকে বিজ্ঞাপন সেল করতেছে, যে সে বিজ্ঞাপন নিয়ে কাজ করে। এরপরে কেউ বিকাশ পার্সোনাল সিম এটা বিক্রি করতেছে। এইগুলো বিভিন্ন ধরনের গ্রুপ, বাই সেল গ্রুপ সবগুলো এখানে আপনারা আপনার বিক্রি করতে পারেন। বিভিন্ন গ্রুপ আছে এখানে। ঠিক আছে, এই গ্রুপগুলোতে আপনারা পোস্ট করে আপনারা সেল করতে পারেন। অথবা আপনার একটা ফেসবুক পেজ করে, যেমন দেখেন আমাদের ফেসবুক পেজ এটা, এই এরকম পেজ করে আপনারা পেজে এখানে যেমন দেখেন আমি একটা পোস্ট করে এখানে আমি কিন্তু একটা বিজ্ঞাপন দিয়ে রাখছি। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু বর্তমান আমার বিজ্ঞাপন চলতেছে। তো এরকম ফেসবুক পেজ করেও আপনারা এটা বিজ্ঞাপন দিয়ে কাস্টমার আপনারা ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন। এবং আপনারা বিজনেস শুরু করার পরে যত ধরনের হেল্প প্রয়োজন আমাদের জানালে আমরা আমাদের দিক থেকে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব। তো যারা আমাদের সার্ভিসটি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমরা আপনাকে যত দ্রুত সম্ভব প্যানেল বানিয়ে বিজনেস করার সুযোগ করে দিব। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।